গল্পটি এক গৃহকর্মীর। যেন তেন গৃহকর্মী নন তিনি। তার নামে ব্যাংকে ১ কোটি টাকার স্থায়ী আমানতের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। মর্জিনা আক্তার নামের এই গৃহকর্মী কাজ করতেন হালের আলোচিত সমালোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বাসায়। এক এস আলমের বাসায় কাজ করেই মর্জিনা চট্টগ্রামের ইসলামী ব্যাংকের ৫ লাইশের এক শাখায় ২২টি স্থায়ী আমানতের মাধ্যমে জমা রেখেছেন ১,৩৫,৮৬৬ টাকা। তদন্তে এইসব দেখে কর্মকর্তাদের চক্ষু চড়ক গাছ। তবে কর্মকর্তাদের ধারণা এই টাকা মর্জিনার নাও হতে পারে। সম্ভবত তার নামে হিসাব খুলে টাকা রাখা হয়েছে। শুধুই কি ইসলামী ব্যাংক? চট্টগ্রামের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি শাখায় মিলেছে মর্জিনার নামে আরেকটি অ্যাকাউন্ট। ২০১২ সালে খোলা সেই অ্যাকাউন্টে গত ২৭ আগস্ট পর্যন্ত লেনদেন হয়েছে ১,৮৪,০০,০০০ টাকা। ১২ বছর ধরে এস আলমের চট্টগ্রামের বাসায় কাজ করা মর্জিনার এত সব আর্থিক লেনদেনকে আপাতদৃষ্টিতে অস্বাভাবিক মনে হচ্ছে কর্মকর্তাদের। মূলত গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়, আর এর মধ্যে অন্যতম এস আলম গ্রুপ।